আর নিচে রেখে নে না, নিচে রেখে নে করতে সুবিধা। না আমার এভাবে সুবিধা হচ্ছে। এখন আলতা পড়ছে, পায়ে আলতা পরা হয়ে গেছে, এখন হাতে পড়ছে। এখন বাজে 8:30। তাতানের স্নান পুজো কমপ্লিট। ইয়াস, এখন আজকে আলতা ডান্স পড়ছে প্রোগ্রাম ফাইনালি। ফাইনালি। করতেছে এতদিনের পরিশ্রম কষ্ট, বাপরে বাপ। তোর সাথে সাথে আমিও রেগুলার স্কুল যাওয়া, ওই যাওয়া সেই যাওয়া, ছুটি, বাপরে বাপ। না তোর বেশি, আমাকে নাচ করতে হয়েছে। ঠিক আছে চলো। দিয়ে আসতে হয়েছে। ওইদিকে আলতার কাজটা কমপ্লিট করুক, আর আমি এদিকে ভাত বসাবো সকাল সকাল। খেতে হবে বাবা, না খেয়ে যাওয়া যায়? কি খাওয়া হবে না হবে। হয়তো একটু টিফিনের ওই স্যার যেরকম টিফিন দেয় ওরকম হয়তো দেবে, কিন্তু ওতে কি আর হয়, একটু খেয়ে তো যেতে হয় না। ইচ্ছা না করলেও অল্প একটু খেয়ে যাবি। হ্যাঁ ব্যাস আর দিও না, ছাড়ো। আমার তো অল্প দেয়, তো সকালে ভাত খাওয়া যায় নাকি? তা তো অনেক মাখা হয়ে গেল। ঠিক আছে দাও না, দেখি ওইটুকু তোমার ঠিক আছে না? হ্যাঁ ব্যাস তাহলে ছেড়ে দাও। এটা হ্যাঁ ঠিক আছে, আর দিও না, ও ওখানে পুরোটা খাবে কিনা সন্দেহ আছে। তোমার ঠিক আছে তো? হ্যাঁ। নাও লঙ্কা। ওকে বলো ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিও। গুড মর্নিং, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবারের এখন বেজে গেছে সকাল 10টা। টাইমেই আছি, 10 মিনিট লেট, অসুবিধা নেই। 10টাতেই ভেবেছিলাম আজকে বেরোবো। তো এই যে এই শাড়িটা পরে নিয়েছি, এটা একদম হালকা পাতলা শাড়ি, তো এটা পরে আমি সারাদিন মানে ধকল সইতে পারবো, অসুবিধা নেই, হালকা পাতলা। এই জন্য এই শাড়িটাই পরে নিলাম। আর এই তো, আর ওদিকে তাকানো রেডি, আর আমার এই যে দুটো ব্যাগ নিয়েছি স্কুল ড্রেস পরে। তাকান স্কুল ড্রেস পরেছে, কারণ স্কুলে বলেছে স্কুল ড্রেস পরে যেতে, কিন্তু আমি এখানে একটা ক্যাজুয়াল ড্রেস নিয়ে নিয়েছি। এখন তো স্কুল ড্রেস পরে যাচ্ছে, ফেরার সময় ওটা পরিয়ে নিয়ে চলে আসবো। আর ওখানে গিয়ে তো শাড়ি চেঞ্জ করতেই হবে, ওদের প্রথমেই ওর একটা নাচ আছে, কাজে গিয়ে ফটাফট রেডি হতে হবে। কিন্তু সেকেন্ড আরেকটা নাচ আছে, ওটাতে আমাদের শাড়ি গয়না পরবে, আর প্রথম নাচের শাড়ি গয়নাটা স্কুল থেকেই দেবে। তো চলো, ওদিকে ইন্দ্র বেরিয়ে গেছে, গাড়ি বার করছে, আর আমরা এরকম যাচ্ছি। ও দিয়ে তো আসবে, কিন্তু আসার সময় আমাদের একাই আসতে হবে। আমি ঠিক আছে দিয়ে তো আসো, যাওয়ার সময়টাই উড়ি, আসার সময়টা ধীরে সুস্থে বাড়ি আসার ব্যাপার কোনো ব্যাপার নেই। আর সকালবেলা একটু সিদ্ধ ভাত করেছি, আমি ইন্দ্রকে বললাম তুমি একসাথে মাখো, আমাদের এখন মেখে খাওয়ার সময় নেই। ও থালার মধ্যে একসাথে মাখলো, মেখে আমাদের দলা দলা করে দিল, আমরা একটু ভাত খেয়ে নিলাম, কারণ সারাদিনের ব্যাপার তো, কি খাবো না খাবো কোনো ঠিক নেই। চলো তোজও স্কুল যাবে, আমাদের সাথেই চলে যাবে একবারে। এটা ধর, ঠিক আছে বাবা তো এখন একবারে দিয়ে আসবে, যে চলে যাবো, অসুবিধা নেই। এটা ধর, কিচ্ছু চলে যাবো না, আমার ভয় লাগে। আমরা বেরিয়ে তো পড়েছি, কিন্তু আমার না কেমন একটা টেনশন হচ্ছে। তোমার টেনশন হচ্ছে? আমার কিসের টেনশন হচ্ছে বলতো, যে সব কিছু নিয়েছি তো, কিছু ভুলে যাইনি তো। ওখানে গিয়ে আবার দেখবো না তো, যে ওটা এনেছে আমি এটা আনতে পারলাম না, এই জিনিস নিয়ে আমার ভয় লাগছে। তো ভয় কি আছে, তুই তো প্র্যাকটিস করছিস। ভয় লাগছে আমার। গণেশ বন্ধনে নিয়ে কোনো ভয় নেই। হ্যাঁ গণেশ বন্ধনে নিয়ে কোনো ভয় নেই, মনোমরটা নিয়ে হেভি ভয় আছে আমার। চার টেনশন শেষ বলে গেটে তালা দিয়েছে। হ্যাঁ গেটে তালা দিয়েছে। ওর রাত 1টার সময়ও নাচ প্র্যাকটিস করেছে। কেটে যাবে, একটু ওইদিকে তাকিয়ে দাঁড়া করে দেখে নে। একদম আমার এমনিও এই সকালবেলা আমরা এখন ভাত খেয়েছি, ওই জন্যই খিদেটা নেই। এখন দাদাবদির দিকে চোখ যাবে না, আর খালি ফাঁকা। দাদাবদি এখন ওপেনই হয়নি, এখন তো সব মাল তৈরি হচ্ছে। ব্যাস শুরু হয়ে গেল বৃষ্টি। একদম 11টা বেজে গেছে, কিন্তু আমরা গোল গোল ঘুরে যাচ্ছি। এখন অব্দি অ্যাড্রেসটা ঠিক বুঝতে পারছি না। বিটি রোডের ওপরে, এটা বিটি রোডের ওপরেই, কিন্তু আমরা একটা গলির ভেতর ঢুকে গেছি ভুলভাল। মনে হয় জ্যামের জন্য তো উঠলো নাকি? কি জানি বুঝলাম না। বলছে এখন একজনকে ফোন করা হলো, বললো রাস্তার পাড়ে, কোনো ভেতরে ঢুকতে হবে না। তো আমরা এখন আবার বিটি রোডে বাদিকে তাতানের খোপা করে দিলাম, পিছন ঘর। এই যে এরকম করে, জানি না যেরকম পেরেছি করেছি, এইবার মেকআপ হবে। এই হচ্ছে তাতানের ড্রেস। কটা বাজে গো? এখন বাজে 12:30। কি মিষ্টি রয়েছে দেখো, 20টা হলে 10টা করতে। ঠিক আছে 10টা 9 টাকা করে নে। হ্যাঁ গো,
দে আয়, আটকে দিয়ে আয় ঘর। আজকে দিতে হবে। পেছনে টানতে হবে না টার্সেলটা। ঠিক আছে, জুয়েলারি আর খোলার দরকার নেই, উপর দিয়ে শাড়িটা করে ফেললেই হয়ে যাবে। হবে না, শাড়ি খুলতে হবে, হ্যাঁ। খুলতেই হবে, সেই কানেরটা খুলতে হবে না। সাদা ঝুমকো ছিল, আমার কাছে পুরো সাদা ঝুমকো। সবাই তো দেখছি সাদা ঝুমকো পরেছে, এই পরেছে, সবাই যে যার মতো নিয়ে এসছে। তুই তবু এটা ছিল যখন কেমন লাগে না? কি হয়েছে? কোনো কথা না। এটাও এক্সেপশন। আচ্ছা, টানাটানি করিস না, ভয় লাগে ছিঁড়ে যাবে। আরে ওর হয়েছে। এই যে তাতানের গয়না আবার চেঞ্জ হয়ে গেছে। তুই জানতিস না আগে যেগুলো দেবে? আমি তো ওটাই জানতাম, দিদি আমাকে বলেছে পরে নিয়ে যেটা এনেছি, এবার আমি তো কনফিউজ হয়ে গেছি। যেটা এই তো ওর সব। তুমি যাও এখানে গিয়ে বলো দিদি ব্যবস্থা করা হয়েছে। যে সমস্ত মেয়েরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাতানের দিকে রেডি। ড্রেস চেঞ্জ হয়ে গেছে। এই শাড়িটাই ভালো লাগছে জানিস তো মাম। মাম, এই শাড়িটাই ভালো লাগছে। তোর আমি যে সাদাটা খুলিনি, লালটা লাগিয়ে দিয়েছি, ভালোই লাগছে গো। হ্যাঁ, ভালোই লাগছে, অন্যরকম ডিজাইন হয়ে গেছে। চল, বেস্ট অফ লাক। হ্যাঁ, এবার ঠিক আছে, আর খুলবে না, আটকে দিয়েছি। তো তাতানের দুটো নাচ ছিল, দুটো নাচ হয়ে গেছে। তাতান ড্রেস চেঞ্জ করে চুলটা খোলেনি, বিনুনিটা পরে খুলে ফেলবে। আর এখানে তাতানের স্কুল থেকে কিছু টুকটাক টিফিন দেওয়া হয়েছিল, ওটাই দুজনে মিলে ভাগযোগ করে খাচ্ছিলাম আর কি। আর এখন প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রাম দেখে তারপর বাইরে।
লক্ষ্মী আসনে উমা, উষা, সবকিছু মহারাজের জন্য। তো এটাই হচ্ছে আজকের প্রোগ্রামের শেষ অনুষ্ঠান, শেষ প্রোগ্রাম আর কি, শেষ নাচ। এটা হচ্ছে বন্দে মাতরম। তো সবাই স্টুডেন্টরা এত সুন্দর অনুষ্ঠান করেছে না, এত সুন্দর পারফরমেন্স করেছে, মানে কি বলবো, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর সব থেকে কথা বলতে কি, এই দেশের পতাকা, দেশ সম্পর্কে, তারপর দেশের গান, এরকম এইসব শুনলেই না কেন জানি না আমার গায়ে কাঁটা দিয়ে চোখে জল চলে আসে, চোখের জল আর আটকাতে পারি না। কেন কি জানি আমি চাই না, কিন্তু ভেতর থেকেই না বুক ফেটে কান্না আসে। আমি নিজেও বলতে পারবো না যে কেন হয়। আর এই পারফরমেন্সটা দেখার পর না, মানে বিশ্বাস করো, আমি নিজের চোখের জল আটকাতে পারিনি। তাতান বলছে তুমি কাঁদছো কেন? আমি এরকম দেখলে না আমি পারি না, ভেতর থেকে কান্না আসে। তারপর দেখবে বিয়েবাড়ির ব্যান্ড যখন বাজে, তারপর পুজোর সময় যে ঢাক বাজে, এগুলোর শুনে না আমার এত কান্না পায় কেন বুঝি না। কি আনন্দের কান্না, না দুঃখের কান্না, না সুখের কান্না, আমি কিছু বুঝতে পারবো না। তোমাদের যদি আমার মতো এরকম কারোর হয় তাহলে আমাকে জানিও। আমার এরকম কিছু দেখলেই না কান্না পেয়ে যায়। আমাদের প্রোগ্রাম শেষ। এবার নাম ছিল এবার যাবো কিসে, তখন তো ওর বাবাই দিয়ে গেছে। ও আর চুলটা খুললো না, শুধু বেনুনিটা খুলেছে। দেখো এটাই না আমাদের রবীন্দ্রসঙ্গীতের মতন স্টেজ। হ্যাঁ এই আর ছুটি খুলে যাচ্ছে। হ্যাঁ ভালো, পরিবেশটা ভালো, সুন্দর। হ্যাঁ এটা হচ্ছে আগরপাড়া রামকৃষ্ণ বিবেকানন্দ সেমিনার হল। এই প্রথম এলাম, ভালো লাগলো বেশ। আমার আইব্রোটা না কেমন লাগছে বলতো তোকে এবার? কিরকম মঞ্জুলিকা, এরকম মন এতক্ষণ ভালো লাগছিল, এইটার সাথে মঞ্জুলিকা লাগছে। আমি আইব্রোসগুলো আমি তুলে পরের দিন থেকে পরের থেকে প্রোগ্রাম হলে যদি আমি সারাদিন আইব্রোস তুলে দেবো। আইব্রোস দিতে বলবোই না আমি নিজে আইব্রো পেন্সিল মোটামুটি একবারে ক্ষীরও মেখে দিয়েছি, কি বাজে লাগছে। আমি মঞ্জুলিকা তুই বাড়ি থেকে রিলস করিস মঞ্জুলিকা। এটা নাকি আমার ঘর, দেখো অবস্থা। এদিকে অগোছালো, এদিকে অগোছালো। তাতান পড়ে এসে আবার প্রজেক্ট নিয়ে বসেছে। প্রজেক্টটা হয়ে গেছে রেডি, আমি শুধু স্টেপল করছি। কমপ্লিট, সব কমপ্লিট, বাবা। আর এই ঘরেরও হাল খারাপ পুরো। এই যে এদিকে সোফা টোফা ছড়ানো ছিটানো ওখানে রেখেছি, ওগুলো সব কাচতে দিতে হবে কালকে। এদিকে সব ছড়িয়ে রয়েছে। টেবিলটা আমি একটু পরিষ্কার করলাম, টেবিলও অগোছালো ছিল। এই যে বাসন কোসন সকালের কিচ্ছু রাখা হয়নি, ওইভাবেই তো বেরিয়ে চলে গেছিলাম। তো এই হচ্ছে আমার আপাতত ঘরের হাল। আমার হালও যে খুব একটা ভালো তাও নয়, দেখে বুঝতেই পারছো, সারাদিনের ধকল। তার মধ্যে গরমটাও যাই পরিমাণে পড়েছে না। আর কি বলো তো, আজকে আমার সারাদিন কোনো খাওয়া দাওয়া হয়নি, মানে কোনো রকম খাবারের ব্যবস্থা ছিল না। এমনকি ওখান থেকে বেরিয়ে যে আমি একটু কিছু টুকটাক কেক বিস্কুট খাবো সেটারও উপায় ছিল না। আর এখান থেকে যে আমি একটু কেক বিস্কুট নিয়ে যাব, তাড়াহুড়োর ছোটো একদমই ভুলে গেছি, নিয়ে যাওয়া হয়নি। তাতানকে স্কুল থেকে টিফিন দিয়েছে, কিন্তু সেটাও খুবই যৎসামান্য। একটা মিষ্টি ছিল, একটা ছোট্ট কাপ কেক ছিল, আর আলু ভুজিয়া ছিল। তো যাই হোক, ও একটু একটা মিষ্টি খেয়েছে, তো ওই খেয়েই ও রয়েছে। ওর খুব একটা খিদে নেই, মানে জানাই তো ওর খুব একটা প্রবলেম হয় না, কিন্তু প্রবলেমে পড়েছিলাম আমি। 1টা-2টো নাগাদ প্রচণ্ডই কষ্ট হচ্ছিলো, হাত পা কাঁপছিল খিদেতে। সকালবেলা তো ওইটুকু সেদ্ধ ভাত খেয়ে গেছিলাম, কিন্তু কিছু করার নেই। তো ওইভাবে থাকতে থাকতে কিছুক্ষণ পর আবার ওইটা সয়ে গেছে। শরীর বলে না, শরীরের নাম মশা, যা সবে তাই সয়। খিদে থাকতে থাকতে খিদেটাই সয়ে গেছে, আর অসুবিধা হচ্ছিল না। তো তারপরে যাই হোক বিকেলবেলা বাড়িতে এলাম, এসে পুরো গা ধুলাম, গাঠা ধুয়ে চা বিস্কুট খেলাম। খাওয়ার পরে খিদেটা হয়ে গেছে। তো এই তো। আর এখানে আমি ঘরে এখনও কিছুতে হাত দেবো না, কারণ শরীর প্রচণ্ড টায়ার্ড লাগছে, বুঝতেই পারছো, একটা জায়গায় যাওয়া মানে ধকল। রাত্রেবেলা আরেক কাণ্ড ঘটেছে, আমাদের ফিল্টারটায় খারাপ হয়ে গেছে। দেখছি ফিল্টার চালালে ওপরে ভেতরের যে পাইপগুলো আছে ওখানে কোনো একটা পাইপ ছুটে গেছে না ফেটে গেছে, ওখান থেকে জল পড়ছে। তো ফিল্টার চালাতে পারছি না। তো এখন তো আর হবে না, কালকে সকালে ফোন করে ডাকতে হবে। তো আপাতত নিচ থেকে মা বাবার ঘর থেকে জলের বোতলে করে জল নিয়ে আসলাম, এই তো সমস্যা। তো ইন্দ্র বলে ছেড়ে দাও, রাতে আর রান্নাবান্না করতে হবে না। তো খাবার অর্ডার করে দিয়েছি, তো এই তো খাবার চলে আসলেই খেয়ে নেব। এই জন্য টেবিলটা কোনো রকম পরিষ্কার করলাম। এই সব কাজ সব কালকে করা যাবে। তো দেখো এখন প্রায় 9:30 মতো বাজে, সারাদিনের ধকল রয়েছে, কাজে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো তাতানকে আগে দিয়ে দিলাম, বললাম তুই খেয়ে নে, তুই যা খাবি খা, বাকিটা আমরা খাবো, কারণ আজকে একটু কম কোয়ান্টিটিতেই অর্ডার করেছি। 2টো প্যাকেট অর্ডার করেছি মাটন বিরিয়ানি দাদাবদি থেকে। তো আমি বললাম ইন্দ্রকে রাত্রেবেলা একটু বেশি খাওয়া দরকার নেই, একটু বুঝে বুঝেই খাবো, কম কম।
তাতানো পুরোটা খেতে পারে না, আমিও পুরোটা খেতে পারি না, আর ইন্দ্রও দেখছি আজকাল পুরো একটা প্যাকেট গোটা খেতে পারছে না, লাস্টে একটু রেখে দিচ্ছে। তো ভাবলাম তাহলে ওই দিয়ে আমাদের তিনজনের মিলেজুলে হয়ে যাবে। কিন্তু আজকে যেহেতু তাতান আর আমি পুরোপুরি একদমই না খাওয়া, ইন্দ্র তবু খেয়েছে, আর তাতান এই জন্য অনেকটাই পরিমাণে খেয়ে নিয়েছে। ও খাওয়ার পর মানে প্রায় একটুখানি ছিল, একটা গোটাটাই খেয়ে নিয়েছে ধরতে গেলে, আর আমি আর ইন্দ্র ভাগ্য করে ওটা খেয়েছি। কিন্তু আমি তো বুঝেছি ওর আরেকটু হলে ভালো হতো, আর আমারও আরেকটু হলে ভালো হতো। যাকে রাতের খাবার ঠিকই আছে। তো চলো, এই তো ফাইনালি তাতানের নাচের অনুষ্ঠানটা আজকে কমপ্লিট হলো, একটু নিশ্চিন্ত হলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।